আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার বড় মেয়ের বার্থডে ব্লগ নিয়ে আসলাম। যদিও বার্থডে করার আমার কোনো প্ল্যান ছিল না, বাট কেমনে কেমনে যেন হয়ে গেল। সো 10th বার্থডে, সো একটু স্পেশাল, মানে সে এখন ডাবল ডিজিটে পা রাখলো। সো ভাবলাম যে ঠিক আছে করি। আর আমার ভাই ভাবি আমাদের সারপ্রাইজ দিয়েছিল। সো যেহেতু ওরা আগের দিন আসলো, আমার এরকম প্ল্যানও ছিল না যে আমি সাজাবো বা ইয়ে করবো, কিন্তু আমার ভাবি করেছে। আমার ভাবি আমার মেয়ে মিলে সাজাইছে। সো ভালোই লাগলো, আর সে অনেক খুশি। সো সেজন্য আমিও খুশি। আমি অনেক কিছুই করেছি, আমার এখন মনেও না আমি কী কী করেছি। এখন ভিডিও এডিট করার সময় দেখতে বসলাম আর কি, যে পুরা টেবিল ভরা খাবার আর কি। যাই হোক, কিছু বলি যে কটা মনে আছে দেখে দেখে। ব্রোকলি চিংড়ি ভর্তা ছিল, গ্রিন কালার যেটা। তারপর জার্কিন কিউকাম্বারের ভর্তা ছিল, পামকিন সিড ভর্তা ছিল, ডাল ভর্তা ছিল, ফিশ ভর্তা ছিল, তারপরে ছিল কাচকি মাছ, তারপরে টমেটো বেগুন ভর্তা আমার গাছের, আর হচ্ছে বেগুন আচারিয়া বেগুন, সেটাও আমার গাছের বেগুন ছিল। তারপর সি ফুড মেরিনারা ছিল, যেটা শাহেদ রান্না করেছে, আর কলিজা ভুনা ছিল, ওটাও শাহেদ করেছে। ভর্তাগুলো আমি করছি। আর গরুর মাংস এটা আম্মু রান্না করছে। আর হচ্ছে রোস্ট ছিল, আর শুটকি ছিল, আর কি ছিল, কাবাব ছিল, ওহো অনেক কিছু। যাই হোক, এখন ভিডিও দেখে যতটুকু মনে পড়লো আমার। সবাই অনেক এনজয় করেছে। আমি আন্টি আন্টি এই যে সিথির আম্মু, আন্টি আমার ভর্তার এত প্রশংসা করে আমি নিজেই লজ্জা পাওয়া যাই। তারপরও যাই হোক, আন্টিকে মানে খাওয়াতে পারছি, এটা হচ্ছে আমার ভালো লাগছে। যে আন্টি চলেও যাবে বাংলাদেশে, আবার কবে দেখা হবে জানি না, কিন্তু বাংলাদেশে গেলে অবশ্যই আন্টির সাথে দেখা করব। তারপর আমি একে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। যেটা হয় কি, যদি আমি আমার বাসায় বলি, আমার ভিডিও করা হয় না, কারণ আমি রান্না আর ওই সব কিছুতে এত বিজি হয়ে যাই। তারপর রেডি হওয়া সব মিলায় আমার আর ভিডিও করা হয় না। অনেক ব্লগারদের দেখি কি সুন্দর সাজায় গুজায় ভিডিও করে, আমি জানি না কেন আমি পারি না। আমি আমি সব সাজায় গুজায় আমি নিজের স্বাস্থ্য চলে যাই। যাই হোক, যেটা যতটুকু পারছি আমি মানে ক্লিপগুলো নিয়েছি। ইভেন আমি আমার মেয়ের বার্থডে কেক কাটার যেই ইয়াটা, সেটাও নিতে পারি নাই, ক্লিপটা ছিল না আমার কাছে। পরে আমি বুশরা আপুকে বলছি যে আপু তোমার কাছে থাকলে আমাকে দিও। তো আপু শেয়ার করাতে যতটুকু আমি শেয়ার করতে পারবো এই ভিডিওতে, একটা স্মৃতি থাকলো আমার মেয়ের 10th বার্থডের, এই আর কি। আর এমনিতেই ফোনের তো কোনো ঠিক ঠিকানা নেই, কখন কখন ভেঙে যায় ঠিক নাই। যাই হোক, কেকটা অনেক মজার ছিল। আমি আবার বলবো, সিথি বানাইছে কেকটা। ওর মানে ওর বানানো প্রতিটা কেক আসলে খুব মজা হয়। আর আমি মোটামুটি আমার যদি ছোটোখাটো ইয়ে থাকে, মানে মনে হয় আনবো কেক, তাহলে আমি নিয়ে আসি ওর এখান থেকে কেক। শাহেদ মিষ্টি দই বানিয়েছিল। সামহাও আমি ওটার ছবিটা মিস করে ফেলছি, যেটা হয় আর কি, আমি কোনো আইটেমেরই ছবি ঠিক মতো তুলতে পারি না, আমি ভুলে যাই বা ভিডিও করতে ভুলে যাই, যেটা প্রতিবারই হয়। আর এবার ইভেন আমার মেয়ের কেক কাটার ভিডিও আমার কাছে নাই, আমি এটা বুশরাপুর কাছ থেকে নিয়েছিলাম। যাক, একটা স্মৃতি তো আমার একটু থাকবে আর কি। এই জন্য আমি কিছু ছবি শেয়ার করি, ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন। আবার দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে। বাই। Thank you for all the gifts. I appreciate it. Thank you for coming to my 10th birthday. I am very happy. Can I see gifts? Yes, of course you can see. আমরা গিফট ওপেনিং ভিডিও আরেকটা করবো না, হ্যাঁ? এখন জাস্ট সবাইকে আমরা একটু থ্যাংক ইউ বলি। Thank you everyone for coming my birthday. I appreciate it so much. থ্যাংক ইউ সবাইকে, এবং এত সুন্দর সুন্দর গিফট আনার জন্য সুহাইরার জন্য। Yes, I am very happy with all the gifts. Keep her in your prayers, everyone. Keep her in your prayers. So thank you for coming. Thank you so much. Yes.